দীর্ঘক্ষণ আমি বক্তব্য শুনেছি। সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহর উপর বক্তব্য দিতে গেলে সবার বক্তব্য একই রকম হবে, ভাষাগত কিছু পার্থক্য থাকতে পারে। তার অবদান অনস্বীকার্য। যুগে যুগে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তঝরা দ্বীন ইসলামের বিপক্ষে যত ফিতনা, যত চক্রান্ত সৃষ্টি হয়েছে, উম্মতে মুহাম্মাদিয়ার শ্রেষ্ঠ ঈমানদার সন্তানগণ তা ভাষা দিয়ে, জান এবং মাল দিয়ে প্রতিহত করেছেন, নিশ্চিহ্ন করে দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আমরা সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহকে দেখতে পাই যে তিনি ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য উপমহাদেশে 3টি কর্মসূচি গ্রহণ করেছিলেন। একটি হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদা আনিল কলব, মানুষের হৃদয় থেকে শিরক, কুফর এবং বাতিল আকীদা দূর করার জন্য তিনি তাসফিয়া কলবের কর্মসূচি গ্রহণ করেছিলেন। দ্বিতীয় হচ্ছে ইস্তিহদাউ মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা বিযাতিহি ওয়া সিফাতিহি ফিল কলব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জাত ও সিফাতের স্মরণ সর্বদাই হৃদয়ের মধ্যে রাখা, এর জন্য তিনি খানকা এবং দায়রার কর্মসূচি গ্রহণ করেছিলেন। তৃতীয়টি হচ্ছে ইশতিগাল ফি খিদমাতিল্লাহ, আল্লাহর খেদমতে নিয়োজিত থাকা, আর সেটা ছিল তার জিহাদ ফি সাবিলিল্লাহ। আলোচনার শুরুতে একটি হাদিস পড়েছি। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, তোমরা কাফের মুশরিক বাতিলের বিরুদ্ধে জিহাদ করো, জান দিয়ে, মাল দিয়ে, জবান দিয়ে। সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ এই হাদিসটির উপর পূর্ণ মাত্রায় আমল করেছেন এবং 3 পদ্ধতিতে তিনি জিহাদ করেছেন। তার কর্মসূচি বাস্তবায়ন করে বালাকোটের ময়দানে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মুজাহিদের মুক্তির প্রতীক হয়ে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন। যুগে যুগে আমরা সত্যিকার উম্মতে মুহাম্মাদের যোগ্য আলেমদের ভূমিকাটা এইরকমই দেখেছি। খালকে কোরআনের মাসালা যখন এসেছে, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ ঝাঁপিয়ে পড়েছিলেন। গ্রিক দর্শন যখন মুসলমানদের উপর প্রভাব বিস্তার করতে শুরু করলো, শেখুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তখন ঝাঁপিয়ে পড়লেন। ওয়াহদাতুল উজুদ, সর্বেশ্বরবাদিতা, শিরকপূর্ণ আকীদা যখন, আর দ্বীন ইলাহির মতো নিকৃষ্ট ধর্মনিরপেক্ষতা যখন উপমহাদেশকে গ্রাস করতে চাইল, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ তখন খানকা থেকে রাজপথে বেরিয়ে আসলেন। দিল্লির রাজপথে তিনি সংগ্রামী ভূমিকা পালন করলেন। দ্বীনে ইলাহির ভিতকে টুকরা টুকরা করে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। তার জন্য তিনি কারাভোগ করেছেন, তিনি দৈহিক নির্যাতন সহ্য করেছেন। তার পরবর্তী উত্তরসূরি ইংরেজ খ্রিস্টান সন্ত্রাসীরা যখন উপমহাদেশের স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে নিল এবং তাদের দালাল, পাদ্রী, পুরোহিত এবং মুসলমান নামধারীদেরকে দিয়ে এদেশের মানুষের ঈমান আকীদা যখন নষ্ট করার ব্যর্থ চেষ্টায় লিপ্ত হলো, কবর পূজা, মাজার পূজা, বিদআত, শিরক, বিভিন্ন ধরনের বাতিল আকীদা যখন মানুষের হৃদয়ে ঢুকাতে শুরু করলো, উল্কার গতিতে আধ্যাত্মিক জগতে উজ্জ্বল নক্ষত্র হিসেবে ভেসে উঠলেন তখন আমিরুল মুমিনিন সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তার কর্মসূচি গ্রহণ করলেন। তিনি তার খানকা থেকে এমন এমন ব্যক্তিত্ব প্রোডাকশন করলেন যাদের এক একজন ইতিহাসের গতিকে পাল্টে দিয়েছে, ইতিহাসের মোড়কে ঘুরিয়ে দিয়েছে। ওনার অন্যতম 3 জন খলিফা ছিলেন, প্রধানত মাওলানা কারামতুল জনপুরি রাহমাতুল্লাহি আলাইহি। এই একজনকে নিয়ে চিন্তা করলে সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহর কর্মসূচি এবং বিপ্লবী জীবনের কিছুটা আমরা ধারণা নিতে পারি। সৈয়দ আবুল হাসান নদভী রাহমাতুল্লাহি আলাইহি তারিখে দাওয়াত আজিমাতের লেখক তার ইতিহাস লিখেছেন, শুধুমাত্র কারামতুল জনপুরি রাহমাতুল্লাহর হাতে পাক ভারত উপমহাদেশে 1 কোটি মুসলিম মুসলমান হয়েছে। ইতিহাস থেকে আমরা দেখতে পাই গাউসে পাকের হাতে 90,000 লোক ইসলাম গ্রহণ করেছেন। সুলতান হিলমানুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর হাতে 90 লক্ষ লোক ইসলাম গ্রহণ করেছেন। আর সৈয়দ আহমদ বেরেলভী রাহমাতুল্লাহ আধ্যাত্মিক সন্তান শাহ সুফি কারামতুল জনপুরি রাহমাতুল্লাহি আলাইহি উত্তরপ্রদেশের জনপুর থেকে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে নদীর বাঁকে বাঁকে, গ্রামে গঞ্জে, শহরে বাজারে 50টি বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন।
সিলসিলারই প্রধান শাখা হচ্ছে সিলসিলায় ফুলতলি। সারা বাংলাদেশে, আজকে বাংলাদেশে সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ যখন জিহাদি কার্যক্রম পরিচালনা করেছিলেন, তখন এদেশের বেসরা ভণ্ড কিছু বীর ইংরেজদের টাকা খেয়ে সৈয়দ আহমদ বেরেলভীর চরিত্রে ওহাবিয়তের তকমা দিতে চেয়েছিল, কিন্তু সেই ব্যর্থ চেষ্টা ব্যর্থই হয়ে গিয়েছে। সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ বিপ্লবকে, তার জিহাদকে, তার কর্মসূচিকে ব্যাঘাত ঘটাতে পারে নাই। সেই সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহর কর্মসূচির ফলাফল হচ্ছে স্বাধীন পাকিস্তান, স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতার জন্য কাকে জনাব বলবো সেটা আমার বিতর্কিত বিষয়ে যেতে চাই না, তবে এই দেশের স্বাধীনতার জন্য প্রধান অবদান হচ্ছে সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ ও তার খলিফাদের। কারণ আপনারা জানেন দেশ বিভক্ত হয়েছে টু নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। দ্বিজাতি তত্ত্ব কি? পররাষ্ট্র বিজ্ঞান যারা করেছেন তারা জানেন, যে দেশে মুসলমান বেশি সেই দেশ পাকিস্তান হবে। পাকিস্তানের পর স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে। এদেশে মুসলমান হয়েছে কাদের হাতে? ডব্লিউ.ডব্লিউ. হান্টার তার দ্য ইন্ডিয়ান মুসলিম বইটি লিখেছে, ব্রিটিশ আমলে 1800 সালের পর বাংলাদেশের জনসংখ্যার জরিপ হয়েছিল। দেখা গিয়েছে 70% এদেশের লোক হিন্দু, 30% হচ্ছে মুসলমান। 1875 সালের আগে আবার দ্বিতীয়বার জরিপ হয়েছে, দেখা গিয়েছে 70% মুসলমান, 30% হিন্দু। ব্রিটেন থেকে কলকাতার লর্ডকে শোকজ করা হয়েছে। হাজার হাজার খ্রিস্টান মিশনারি নিরন্তর প্রচেষ্টা করে যাচ্ছে খ্রিস্টান বানানোর জন্য, তা তো হলোই না, বরং একটি সনাতন ধর্মের, হিন্দু ধর্মের লোকগুলো দলে দলে মুসলমান হয়ে গেল। রহস্যটা কি? লর্ড জবাব দিয়েছে, জৌনপুর নিবাসী কেরামতের জৌনপুরী সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহর খলিফা তার নিরবিচ্ছিন্ন